Hey everyone, আমি এখন দাঁড়িয়ে আছি তালিনের ফ্রুট মার্কেট। এখানে ফল ফ্রুট থেকে শুরু করে কাঁচা বাজার, তরি তরকারি সব পাওয়া যায়। চলুন তাহলে ঘুরে দেখা যাক। টমেটোগুলো কত সুন্দর, ব্লুবেরি, চেরি। সবগুলো কত তরতাজা আর কালারফুল। এখানে আবার বসে খাওয়ারও ব্যবস্থা আছে, যাদের বাজার করতে করতে খিদা লেগে যাবে কিংবা যারা ফ্রেশ কিছু খেতে চায় তারা হয়তো বা এখানে এসে খেতে পারবে। সুন্দর ফুল। একটু দূরেই ট্রেন স্টেশন দেখলাম, আর এখানে তো এই যে মেট্রো লাইন দেখা যাচ্ছে। সো এখান থেকে হয়তো বা লোকজন অনেক কেনাকাটা করে, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গা থেকে আসে। টমেটোগুলো এত সুন্দর, লাল, হলুদ, চেরি টমেটো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কত পরিষ্কার, তাই না? দেখেন তো, ফ্লোরে একটা ফোঁটা ময়লা নাই, অথচ এটা কাঁচা বাজার। একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের আমরা গুছিয়ে রাখতে পারি না, নোংরা করে রাখি, অথচ এখানে একটা ফোঁটা ময়লা নেই। অদ্ভুত। ভিতরে আরো দোকান আছে, অ্যাকচুয়ালি ক্যাফে, বিভিন্ন ধরনের। এটা কি মাংসের দোকান, সসেজ, ডিম, সসেজ দেখা যাচ্ছে। আর ভিতরে আরো বড় মার্কেট, আমি তো মনে করেছিলাম যে ছোট হবে। এখানে দেখি পুরো শপিং সেন্টার, বাট এটা হচ্ছে লোকাল প্রডিউসের শপিং সেন্টার, রাইট? এটা একটা ভালো যে স্থানীয় আপনার প্রডিউস, উৎপাদিত পণ্য, হাতে বানানো গয়নাগাটি এখানে এক জায়গায় আসলে আপনি পাবেন। অসাধারণ। Gosigt. Det är en annan fråga. Men det är väldigt så med en bra ওয়াও, দোকানটার ভিতরে এত সুন্দর স্মেল, বলে বোঝানো সম্ভব না। চলুন ওই দিকটায় একটু ঘুরে আসি। আমার আবার এই কাঁচা বাজার আপনার দেখতে খুব ভালো লাগে। কেন জানি ওই শাকসবজির কালার, তারপরে ফুল, গাছপালা, এটা দেখতে আমার কোনো ক্লান্তি লাগে না। চলুন মার্কেটের ভিতরে একটু ঢুকে দেখে আসি কি আছে ভেতরে। থ্যাংক ইউ। এই একটা ভদ্রতা আমি অনেক মিস করি বাংলাদেশে, যে রাস্তা থেকে বের হওয়ার সময়, দরজা দিয়ে বের হওয়ার সময় একজন আরেকজনের জন্য বাইরে একটা দরজাটা ধরে রাখে, মুখের উপরেই লাগিয়ে দেয় না, কিংবা আমি আগে যাব, আমি আগে যাব এই বলে তারা হুড়োহুড়ি শুরু করে দেয় না। দরজাটা ধরে ধরে আপনার অন্যকে যেতে দেয়, তারপরে নিয়ে যায়। এখানে অনেক ক্যাফে দেখতেছি এই জায়গাটাতে। ওদিকে আরো কাঁচা বাজার আছে, শাকসবজির দোকান। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমি রিয়েলি ইমপ্রেসড, বাইরে থেকে বোঝা যায় না, বা ঢুকলেই দেখা যাচ্ছে যে জায়গাটা কত বড় আসলে। আকাশ থেকে, এখান থেকে আকাশ দেখা যাচ্ছে, আলো, একটা তরমুজ, দহি পাটা কাদাম,
2.9 ইউরো প্রবাবলি পার কেজি। তো আপনার ছোট ছোট ভাগে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবেন। স্ট্রবেরির গন্ধ, মিষ্টি একটা স্ট্রবেরির গন্ধ। চলুন উপরে যাই। এখন অনেক লাঞ্চ টাইম, তো অনেকে আপনার ওই যে লাঞ্চ কিনে নিচ্ছে। আজ শুক্রবার, তো উইকেন্ডও শুরু হবে, তো ওই দিক থেকে একটু সবাই একটু রিল্যাক্স মোডে আছে। কাপড় দেখুন যে ফাঁকে ফাঁকে আপনার যে বসার জায়গা করে রেখেছে, যারা টায়ার্ড হয়ে যাবে, যাদের বয়স একটু বেশি, তারা যেন খুব সহজেই বিশ্রাম নিতে পারে। আমিও মানে যেসব শহরে যাই ওখানকার একটা করে ম্যাগনেট কিনি। তো যতবার গিয়েছি আর যতগুলো কিনেছি প্রায় 3-4 ওজন প্রায় 3-4 কেজি হয়ে গেছে। তো চিন্তা করতে পারেন যে কতগুলো জমে গেছে আমার কাছে। কারণ যদিও আমি 32টার মতো কান্ট্রি ঘুরলাম, কিন্তু আমি কয়েকটা কান্ট্রি আছে যেখানে আমি কয়েকবার গিয়েছি। সো যখনই বিভিন্ন শহরে যাই ওই শহরটাও কিনে রাখি। তো প্রায় 60-70টার মতো হয়ে গেছে। তো এখানে কাছের জিনিসপত্র দেখা যাচ্ছে, স্কুল ব্যাগ, কাঁধের ব্যাগ, ঝোলা ব্যাগ। চশমা, কেউ যদি সস্তায় চশমা কিনতে চায়, রাইট। আচ্ছা, ওদিকটা পুরোটাই কাপড়ের। আচ্ছা, চশমার ফ্রেম, রিডিং গ্লাস এদিকে আছে। চুল, কারো যদি চুল লাগে, আমার তো লাগবেই, রাইট? না, যেমন আছে তেমন ভালো। আমি হ্যাপি। লাইফে কয়জন বলতে পারে যে তারা হ্যাপি? No matter what happens in life, we should try to stay happy, and then we'll be happy. আপনাকে কেউ হ্যাপিনেস খুঁজে এনে দেবে না, আপনার নিজের হ্যাপিনেস নিজেকে খুঁজে বের করতে হবে। চলো নিচে যাওয়া যাক। অনেক রকমের জিনিসপত্র, টুপি নেওয়া যায়। যদিও আমি এই ছুটিতে 2টা টুপি এনেছি, যখন যেটা ইচ্ছা হয় ব্যবহার করার জন্য, বাট ইটস ওকে। পিৎজার গন্ধ বেরোচ্ছে, হরেক রকমের পিৎজা। বাট একটু আগে আমি আইস টি কফি খেলাম, সো এই মুহূর্তে খিদা নেই। ওকে, তো দেখি এখান দিয়ে বের হওয়া যায় কিনা। হ্যাঁ, বের হওয়া যাচ্ছে। তো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আর আমি যেটা আগেই বলেছিলাম যে কাঁচা বাজার দেখতে আমার খুব ভালো লাগে। ইট গিভস ইউ এ অথেন্টিক ফিল, যে ওই দেশের মানুষ, ওই জায়গার মানুষ কেমন, তারা কী ধরনের খাবার খায়, কী ধরনের বিহেভ করে, ইত্যাদি ইত্যাদি। সো আই হোপ আমি আপনাদেরকে কিছু এই এখানকার লাইফ সম্বন্ধে, এখানকার কাঁচা বাজার সম্বন্ধে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।